শেখ হাসিনা তো বাংলাদেশের বিরুদ্ধে এলিগেন্স আছে বর্তমানে ফাঁসির আসামে। এই ফাঁসির আসামিকে আমরা তাদের কাছে চাইবো ওরা ফেরত দেয় কিনা। মোদী সরকার যদি মনে করে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখবে তাহলে সে ফেরত দিবে। এই শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কি দিচ্ছে না এটার উপর নির্ভর করছে যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আগামীতে কেমন হবে। রায়টা হয়েছে, খুব সন্তুষ্ট হয়েছি, কিন্তু রায়টা আসলে কার্যকর করা আমাদের জন্য একটা মূল এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু শেখ হাসিনা এখনো ইন্ডিয়াতে আছে এবং তাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং আগে তো কোনো তার বিরুদ্ধে কোনো এলিগেশন ছিল না, যৌক্তিক এলিগেশন ছিল না। এখন যেহেতু আইনিভাবে এটা স্টাবলিশ হয়েছে, তাকে ফিরে নিয়ে এসে আমরা এই রায়টাকে যত দ্রুত কার্যকর করা যায় এটা আমাদের বাংলাদেশের জন্য, এবং এক কথায় যে আগ্রাসন বিরোধী আমরা যারা জীবন অবাক না করলে কে করবে। 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশে আছি আমরা প্রত্যেকের জন্য এটা শুভকর। আজকের এই রায় এর মাধ্যমে আকাঙ্ক্ষা সম্পূর্ণ হয়েছে আমি এটা বলবো না, তবে আকাঙ্ক্ষা পূরণের যে ধাপ, এই ধাপটা শুরু হলো আজকে। এই রায়ের মাধ্যমে আপনার প্রমাণিত হয়ে গেল যে সামনে যারা ক্ষমতায় চেয়ারে বসবে এবং ওরা এই বাংলাদেশ কেন্দ্রিক না হলে, এবং ওরা যদি বহিঃশক্তির রাষ্ট্রের ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে চেয়ারে বসার স্বপ্ন দেখে, তাহলে ওদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই, শেখ হাসিনার মতো আপনাদের অবস্থা হবে। সুতরাং এখানে দ্বিতীয় কেউ আসার জন্য কেউ কল্পনা করবো বলে আমার মনে হয়। আপনাকে একটা কথা স্মরণ করাই দিই, বাংলাদেশে যখন ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা ছিল, তাকে মোদী সরকার বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ করেছে যাতে সে দেশে ঢুকলে আমরা তাকে দেই। আমাদের বাংলাদেশে তো তার নামে কোনো এলিগেন্স নাই, তাই না? এখন শেখ হাসিনা তো বাংলাদেশের বিরুদ্ধে এলিগেন্স আছে বর্তমানে ফাঁসির আসামে। এই ফাঁসির আসামিকে আমরা তাদের কাছে চাইবো ওরা ফেরত দেয় কিনা। মোদী সরকার যদি মনে করে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখবে তাহলে সে ফেরত দিবে। আর যদি মনে করেন না শেখ হাসিনা যথেষ্ট বা আওয়ামী লীগের যথেষ্ট, অন্য কারোর সাথে আমার সম্পর্ক রাখা দরকার নেই, তাহলে ওরা ফেরত দিবে না। এই শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কি দিচ্ছে না এটার উপর নির্ভর করছে যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আগামীতে কেমন হবে।